কানিস সঞ্জিদা জানতে চেয়েছেন, প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়, অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিদা, প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব, আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখে, এটা টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ, ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ারটা ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রুকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে। আব্দুর রহিম জানতে চাচ্ছেন, কোনো ছবি থাকা কাপড় কি নামাজ হবে? কোনো ছবি থাকা কাপড়ে নামাজ পড়া উচিত নয়। কারণ প্রথমত কাপড়টা যদি বিছিয়ে নামাজ পড়েন সেখানে ছবি থাকে, তাহলে ছবিকে আপনি সিজদা করছেন বাহ্যিকভাবে সেরকম মনে হতে পারে। কারণ মানুষকে বা মানুষের ছবিকে কার্টুনকে সিজদা করার কালচার পৃথিবীতে প্রচলিত আছে, তাদের সাথে অন্তত মিলে যাচ্ছে, সেই জায়গাতে এটা অ্যাভয়েড করা উচিত। আর মনোযোগটা আপনার নষ্ট হবে, সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি যে গায়ে যে পোশাক পরেছেন সেখানে ছবি থাকে সেটাও অনুচিত, কারণ ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। তো আল্লাহর কাছে আপনি সালাত নিবেদন করছেন তো রহমতের জন্য, সেখানে রহমতের ফেরেশতা আসার দুয়ারে যদি বন্ধ করে রাখেন কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা, তাতে পর্দার খেলাপ হবে কিনা? চোখ বের করে রাখতে পারবেন, চোখ বের করতে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার চলার জন্য জরুরি। কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত। অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার, যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে, কেউ মনে মনে জেনা করবে, সেই সুযোগ না দেওয়া হলো একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ। সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো। শাহিদ আলম, আপনি জানতে চেয়েছেন জর্দা খাওয়া কি হারাম? দেখুন, জর্দা এমন খাবার যে খাবারে আসলে কোনো উপকারিতা নেই। পান, সুপারি, জর্দা সবগুলো কথা এক কথা বলতে পারি। আর খাবারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে বলেছেন যে এটি আমাদের শরীরে শক্তি যোগায়, উপকার হয়, আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার না, অনুপকারী খাবার। এটা হলো মূল বিষয়। দ্বিতীয়ত হলো জর্দা তামাক খাওয়া হয়, তামাক এটা মাদক দ্রব্য, অতএব এটা খাওয়া উচিত নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর, এমন না যে ধীরে ধীরে ক্ষতি করে, বরং প্রত্যক্ষ ক্ষতিকর। আর সেই সাথে এটা তামাক ও বটে, যার কারণে এটা খাওয়া জায়েজ নয় আমরা মনে করি। যদিও অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ হওয়ার সপক্ষে অনেক একাডেমিক দলিল পেশ করেছেন, সেটা নিয়ে আবার ট্রল করা এবং মানে তাদের নিয়ে বাজে মন্তব্য করা, আল্লাহ মাফ করুক, সেটা কোনো ইমানদারের কাজ না। কিন্তু এই কাজগুলো অনেকে করছেন অহরহ। কোনো আলেম যদি কোনো বিষয়ে তার গবেষণা পেশ করেন, কোরআন হাদিসের আলোকে তার বুঝ পেশ করেন, সেটাকে শ্রদ্ধা করা উচিত আপনি গ্রহণ না করলেও। অশ্রদ্ধা করা, অসম্মান করা, সে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়।